أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في القرآن الكريم: اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমা থেকে আপনাদের পক্ষ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েই আলোচনা শুরু করেছিলাম এবং শেষ করেছিলাম। আজকে সেই প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হুতি, হামাস ও হিজবুল্লাহ এরা কারা, এদের উদ্দেশ্য কি এবং এরা কোন ধরনের শিয়া, এরা শিয়া কিনা, শিয়া হলে কোন ধরনের শিয়া। হুতি হচ্ছে, এখানে 3টা রাজনৈতিক দল, মূলত রাজনীতি করে না, তবে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কন্ট্রোল করে যারা, তাদের মাধ্যমে পরিচালিত এই 3টা দল খুবই ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছে মধ্যপ্রাচ্যে। হুতি হচ্ছে ইয়েমেনের। 1996 সালে মাওলানা বদরুদ্দিন হুতি, যিনি শিয়া জাইদিয়াদের একজন বড় আলেম ছিলেন, ইরানের প্রস্তাবে সাড়া দিয়ে তিনি কি করলেন, বিদ্রোহী হয়ে গেলেন। হওয়ার পরে তিনি ইয়েমেনের যে প্রধানমন্ত্রী তাকে হত্যা করলেন বিদ্রোহ করার পরে ইয়েমেনের সরকার সৌদি সরকারকে আহ্বান করে। সৌদি সরকারকে আহ্বান করার পরে সৌদি সরকার ইয়েমেন সরকারের সাথে একজোট হয়ে হুতিদের সাথে যুদ্ধ শুরু করে। এই হুতিরা চীন, রাশিয়া এর মদতপুষ্ট ইরানের মাধ্যমে ব্যাপক ক্ষতি সাধন করেছে।
এই হুতিরা, বসো বসো, সে থাকে না, সে যাবে, বসো, হেলান দিও না। এই হুতিরা তারা ব্যাপকভাবে মুসলমানদেরকে হত্যা করেছে শুধুমাত্র সুন্নি মুসলমান হওয়ার কারণে, শিয়া না হওয়ার কারণে। লোহিত সাগরের বিশাল বড় জাহাজ ঘাঁটি এটা এখন হুতিদের দখলে। হঠাৎ করে একজন মৌলানা, যার আগে থেকে কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, যার কোনো রাজনৈতিক দল ছিল না, যার কোনো সামরিক বাহিনী ছিল না, সামরিক বাহিনীর সাথে যার কোনো জোট সাজসও ছিল না, এই মৌলানার নেতৃত্বে এবং পরবর্তীতে তার ছেলের নেতৃত্বে কিভাবে একটা দল এত শক্তিশালী হয়ে গেল যে সে ইয়েমেনের মতো একটা বিখ্যাত, একটা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র, গুরুত্বপূর্ণ ভূখণ্ডের প্রধানমন্ত্রীকে তারা হত্যা করে ফেলল। কিভাবে সম্ভব? কারণ ইরান থেকে তাদেরকে প্রক্সি ওয়ার হিসেবে, তাদেরকে দিয়ে প্রক্সি যুদ্ধ চালানোর জন্য যাবতীয় রসদ, টাকা পয়সা, এরপরে হলো অস্ত্র শস্ত্র, সব কিছু দেওয়া হয়েছিল। তাহলে হুতিরা এটা একটা সশস্ত্র গ্রুপ, যারা একসময় শিয়া জাইদিয়া ছিল, পরবর্তীতে ইরানের প্রভাবে, ইরানের প্ররোচনায় এরা হয়ে যায় ইরানের একটি প্রক্সি ওয়ার, একটা দল প্রক্সি ওয়ার চালানোর জন্য ইরান থেকে সাপোর্টেড, সমর্থিত একটি দল। প্রক্সি ওয়ার মানে কি? আমি যুদ্ধ করবো আপনার সাথে, আমি ডাইরেক্ট যুদ্ধ করব না, আমি যুদ্ধ করাবো আরেকজনকে দিয়ে। আপনার সাথে আমি যুদ্ধ করছি, কিন্তু বাধ্যত দেখা যাচ্ছে যে আরেকটা দল যুদ্ধ করছে আপনার সাথে, আর ওই দলটাকে ভিতরে ভিতরে টাকা পয়সা, সম্পদ, যা কিছু লাগে সব কিছু সাপোর্ট আমি দিয়ে যাচ্ছি। এটাকে বলে প্রক্সি ওয়ার। এরপরে হামাস। হামাস কারাও কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, আমি জাস্ট প্রশ্ন উত্তর দিচ্ছি। হামাস প্রথমে ফিলিস্তিনি প্যালেস্টাইনের মানুষদের দ্বারাই এটা হয়েছিল। মাওলানা ইয়াসিন রাহিমাহুল্লাহ, তিনি হামাসের প্রতিষ্ঠাতা। সেই সময় হামাস মুসলমানদেরকে দিয়েই গঠিত হয়েছিল। 2005 সালে গাজা, যেটাকে দখলের জন্য ইসরায়েল প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, এই গাজাতে প্যালেস্টাইনে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে গাজাতে হামাস জিতে যায় এবং জনগণ হামাসকে নির্বাচন করে। কিন্তু হামাস কখনোই ইসরায়েলের সাথে সমঝোতায় আসেনি, কোনোভাবেই ইসরায়েলের সাথে তাল মিলায়নি। পরবর্তীতে এই হামাসকে বিভিন্নভাবে, হামাসের ভিতরে ইরানের হিজবুল্লাহ, হুথি এবং ইরান থেকে অনেক বাহিনীর ভিতর থেকে অনেক সদস্য কি হয়ে যায়, আস্তে আস্তে হামাসের সাথে যুক্ত হয়ে যায়। এক পর্যায়ে হামাস পুরোটাই চলে যায় ইরানের নিয়ন্ত্রণে। এই জন্য হামাস বর্তমানে এখানে অনেকগুলো মানুষ, অনেক ক্যাটাগরির মানুষ হামাসের সাথে যুক্ত আছে। আমরা এটা বলতে পারি না যে হামাস পুরোটাই শিয়াদের, অথবা এটা বলতে পারি না যে হামাসের প্রত্যেকটা ব্যক্তি সুন্নিদের বা মুসলমানদের, এটা বলা সম্ভব নয়। তবে হামাস বর্তমানে নিয়ন্ত্রিত হচ্ছে ইরান দ্বারা। এরপরে 3 নম্বরে যেই দলের কথা বলা হয়েছে, হিজবুল্লাহ। হিজবুল্লাহর প্রথমে যেই ব্যক্তিটাকে এই দলের নেতা করে বানিয়ে পাঠানো হয়েছিল ইরান থেকে, তার নাম হচ্ছে মুসা আস-সদর। মুসা আস-সদর লেবাননে গিয়ে তিনি এই হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করা শুরু করলেন, হিজবুল্লাহর নেতৃত্ব দেওয়া শুরু করলেন। হিজবুল্লাহর কাজ কি ছিল? হিজবুল্লাহর কাজ হচ্ছে লেবাননে যুদ্ধ করা, মুসলমানদের মসজিদ ভাঙ্গা, মুসলমানদের মাদ্রাসা ভাঙ্গা, সুন্নি যারা আবু বকরকে সাহাবী মানে, ওমরকে সাহাবী মানে, ওসমানকে সাহাবী মানে, এই রকম ব্যক্তি, এক কথায় আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের মতো সাধারণ মুসলমান, হানাফি, আহলে মালিকি, শাফি, হাম্বলি, যেই হোক না কেন, এদেরকে নিধন করাই ছিল হিজবুল্লাহর কাজ। এবং এইভাবে লেবানন এবং সিরিয়াতে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলে আসছে। বাংলাদেশের একজন ভাই, তার নামটা ভুলে গেছি, তিনি গোটা বিশ্ব সফরে বের হয়েছেন, গোটা বিশ্ব সফর করছেন। বর্তমানে তিনি সিরিয়াতে আছেন। তিনি সিরিয়ার স্থানীয় মানুষদের সাথে কথা বলেছেন যে আমাদের এই সিরিয়াতে যত বোম্বিং হচ্ছে, যত বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে, সব কিছু হিজবুল্লাহ করেছে।
বাশার আল আসাদ, তার সময় হিজবুল্লাহ ব্যাপকভাবে শক্তিশালী হয় এবং 15 থেকে 16 লাখ মুসলমানদেরকে শুধুমাত্র শিয়া না হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে হিজবুল্লাহ এটাও কাদের দ্বারা নিয়ন্ত্রিত? ইরান থেকে নিয়ন্ত্রিত। ইরান থেকে প্রশিক্ষিত সদস্যদেরকে, প্রশিক্ষিত বাহিনীকে পাঠিয়ে হিজবুল্লাহকে দিয়ে কি করা হচ্ছে? মুসলমান দেশে ধ্বংসকার্য চালানো হচ্ছে। মুসা সদরের মৃত্যুর পরে এরপরে ইরান থেকে পাঠানো হয় 18 বছর বয়সের অত্যন্ত মেধাবী, অত্যন্ত সুদর্শন, চৌকস একজন নেতাকে, মাত্র 18 থেকে 20 বছর বয়স তখন। তার নাম ছিল হাসান নাসরুল্লাহ। এই হাসান নাসরুল্লাহ এই কিছুদিন আগে, 1-1.5 বছর আগেই ইসরায়েলের স্ট্রাইক মানে হচ্ছে বম্বিংয়ে তাকে মেরে ফেলা হয়। সম্মানিত উপস্থিতি, এই হলো 3টা দল, হুথি, হামাস, হিজবুল্লাহ। এরা এই 3টা দলই বর্তমানে ইরান দ্বারা নিয়ন্ত্রিত। আর ইরান তাদেরকে কিভাবে সাহায্য করে? ইরান তাদেরকে সাহায্য করে রাশিয়ার মাধ্যমে। রাশিয়া এবং ইরানের ভিতরে 2007 সালে চুক্তি হয়েছে, তারা একত্রে কাজ করছে। চীনও এখন ইরানকে সহযোগিতা করে, ঠিক আছে? এগুলি ওপেন, প্রকাশ্যে তারা বলেছে, এমন না যে আমরা বানিয়ে বলছি। এই 3টা দল আমরা মনে করি হুথি, হামাস, হিজবুল্লাহ, এরা ফিলিস্তিনের জন্য কাজ করে। কিন্তু আমি একাধিক ফিলিস্তিনের মানুষের সাথে কথা বলেছি, অনলাইনে, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, মেসেঞ্জারে কথা হয়েছে, এরা কেউই এই দলগুলোকে চায় না। এবং যেই ভাইয়ের কথা বললাম, যিনি এখন সিরিয়ায় আছেন, তিনি সিরিয়ায় গিয়ে ভিডিও করে দেখাচ্ছেন যে এখানকার মানুষ, আরবিতে কথাবার্তা হচ্ছে, উনি ইংলিশে কথা বলতেছেন, গাইড আছে, গাইড অনুবাদ করে দিচ্ছে, তর্জমা করে দিচ্ছে। তো স্থানীয় মানুষের সাথে কথা বলছে, স্থানীয় মানুষ ডাইরেক্ট বলে যাচ্ছে যে আমাদেরকে হিজবুল্লাহ আমাদের এই দেশগুলোকে কি করেছে? ধ্বংস করেছে। অতএব মিডিয়ার কথা শুনে ভুলার কোনো কারণ নেই। মিডিয়া আমাদেরকে দেখাবে একটা, আর বাস্তবে ঘটে আরেকটা। এরপরে যেমন একটা ভিডিওতে দেখলাম মিডিয়া কিভাবে চালাকি করে, উদাহরণ দেই। ইসরায়েলে কয়েকটা মসজিদ আছে, সেখানে মুসলমানরা নামাজও পড়ে। এখন ওরা বলতে চাচ্ছে যে ইসরায়েল যদি ইসলাম বিদ্বেষী হয়, ইসরায়েল যদি মুসলমান বিদ্বেষী হয়, তাহলে ইসরায়েলের ভিতরে মসজিদ কেন? ইসরায়েলের মধ্যে নামাজ হচ্ছে কেন? পরবর্তীতে ওই ইসরায়েলে যারা, ওই মসজিদে যারা নামাজ পড়ে, তাদের কয়েকজনের সাক্ষাৎকারও দেখানো হলো। এদের প্রত্যেককে দেখে আমার মনে হয়েছে এরা সেকুলার, মানে আসল খাঁটি মুসলমান না, এরা সেকুলার। এদেরকে দিয়ে গোটা পৃথিবীকে বোঝানো হচ্ছে যে ইসরায়েলও তো ইসলামকে ভালোবাসে, ইসরায়েলও মুসলমানদের জন্য মসজিদ আছে। এটা একটা বুঝ দেওয়া হচ্ছে, আই ওয়াশ, ব্রেন ওয়াশ করা হচ্ছে। বাস্তব কথা হচ্ছে এটা হচ্ছে একটা ধোঁকাবাজি। বাংলাদেশে যেমন শেখ হাসিনা ছিল, তো শেখ হাসিনার কিছু দরবারি আলেম ছিল না, শেখ হাসিনার কিছু আলেম ছিল না, তার কিছু ফতোয়া দেওয়ার মুফতি ছিল না, ছিল তো। শেখ হাসিনা চলে গেছে, তারাও পালিয়ে গেছে। তো এরকম ব্যক্তি সব জায়গায় থাকে। সম্রাট আকবরের দিন ইলাহি, সব কিছু মিলে একটা দিন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, ইসলাম বিদ্বেষী যা কিছু আছে সবাই মিলে একটা ধর্ম পালন করবে, একটা ধর্ম সবার জন্য চলবে। এইরকম একটা ধর্ম সম্রাট আকবর চালু করেছিল। সম্রাট বাবরের নাতি সম্রাট আকবর, সম্রাট হুমায়ুনের ছেলে। সেই সময় কিছু আলেম বলেছে যে এটা ভালো চলবে, সমস্যা নেই। অতএব এইরকম ব্রেন ওয়াশ, আই ওয়াশ করার জন্য মিডিয়া সবসময় মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। এরপরে 2 নম্বর প্রশ্ন, খারেজি কারা? খারেজি কারা? এটার অনেকগুলি আলামত আছে খারেজি চিনার। খারেজি যারা, এরা সবসময় মুসলমানদের সাথেই যুদ্ধ করে, মুসলমানদেরকে কাফির বলবে, মুসলমানদেরকে মারা জায়েজ বলবে, যখন তখন মুসলমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে হত্যা করার কথা বলবে। এটা হচ্ছে খারেজিদের প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য। আমি 1 বছর আগে খ্রিস্টান মিশনারিদের দ্বারা বেশ কিছু স্কুল পরিচালিত হয় কুড়িগ্রামে। কুড়িগ্রামের দুধকুমার নদী একটা বিশাল বড় নদী, এই নদীর একটা চর আছে, সেই চর এলাকায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি যে 2-3 জন ছেলে, এরা মসজিদে আসে কিন্তু সাইডে একা নামাজ পড়ে, রফুল আদান করে, জোরে আমিন বলে, এরপরে
সব কিছু ঠিক আছে, আপনার সাথে আমার সাথে তাদের চিন্তা ভাবনা আমল সব ঠিক আছে। দুইজনে সাইডে নামাজ পড়লো, নামাজ পড়ে আমাকে বললো যে আপনি বাড়ি থেকে এসেছেন, মেহমান মানুষ, আপনার সাথে কিছু কথা বলবো। বলেন। তা বললো যে এখানকার যারা ইমাম আছে, যিনি ইমাম উনি একটা মাদ্রাসাও চালান, তিনি একজন আলেম মানুষ, সাইফুল ইসলাম ভাই, ঢাকা থেকে পড়াশোনা করেছেন, আগে দেওবন্দি ছিলেন, পড়াশোনা গবেষণা করে আহলে হাদিস হয়েছেন, ভালো ভালো আলেম। তো ওনার ব্যাপারে জিজ্ঞেস করলো যে আমাদের এই ইমাম কি মুসলমান নাকি কাফের? তাই বললাম যে কেন, এই প্রশ্ন কেন, আমি বুঝতেছি না। বলছে যে উনি তো বাংলাদেশের সরকারকে কাফের বলে না, এই জন্য আমরা ওনার পিছনে নামাজ পড়ি না। উনি না, আরো বেশ কিছু আলেমের কথা তারা বললো। তা আমাকে বললো যে বাংলাদেশের সরকার কাফের কি কাফের না, এটা বলার দায়িত্ব কি আপনার আর আমার? বলছে হ্যাঁ অবশ্যই আমাদের। যেই লোকটা কাফের তাকে কাফের না বললে সেও কাফের এবং তাকে হত্যা করা যায়। তাই বললাম যে বাংলাদেশ সরকারকে আপনি ট্যাক্স দেন? বলছে দেই। কেন দেন? বাংলাদেশ সরকারকে আপনি জমির খাজনা দেন? বলছে দেই। কেন দেন? বাংলাদেশ সরকার আপনার কাছ থেকে যা যা চায় সবকিছু কি আপনি দেন? বলছে হ্যাঁ দেই। কি কারণে দেন? তো আপনি কাফের হয়ে গেলেন, আপনি তো কাফেরকে সহযোগিতা করছেন। আপনি বাংলাদেশ সরকার কাফের সরকারের কথা মতো আপনি এনআইডি বানাচ্ছেন, তার কাছ থেকে আপনি হলো রেজিস্ট্রেশন করার সময় জমি রেজিস্ট্রেশন, প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন, দোকানের রেজিস্ট্রেশন সব আপনি কাফের সরকার থেকে করাচ্ছেন, আর আপনি সবই করে যাচ্ছেন, সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, অথচ আপনি আবার আপনাদের ইমাম সাহেবকে কাফের বলে বসে আছেন। তখন হচ্ছে দেখেন আমরা বাধ্য হয়ে কাজ করি, এই সরকারকে যে কাফের বলবে না তাদেরকে আমি কাফের মনে করি। পরে আমি বললাম যে কে কাফের আর কে কাফের নয় এটা আলেম ওলামারা মিলে সিদ্ধান্ত দিবে, এটা আপনার আমার একক কোনো কাজ নয়। এরপর অনেকক্ষণ বুঝালাম, অনেক দলিল দিচ্ছে যে একটা হাদিসে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস, আমাকে লোকদের সাথে কিতাল করতে বলা হয়েছে। তাই বলতে কিতাল করতে বলা হয়েছে কার সাথে? হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কাফের মুশরিক যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়েছে তাদেরকে শর্ত দেওয়া হয়েছে যে ওদের সাথে যুদ্ধ করা হয়, ওরা যদি মুসলমান হয় যুদ্ধ করতে হবে না, আর যদি মুসলমান না হয় যুদ্ধ করো। সূরা তাওবাতে বলা আছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের কথা বলা হয়েছে। আপনি কি এখানে মুসলমানদের ব্যাপারে বলছেন? তো মুসলমানদের ব্যাপারে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে, এইটা যদি দলিল হয় এই হাদিসে, তাহলে আমি আপনাকে হত্যা করি, আপনি আমাকে হত্যা করেন, তাহলে কি হবে? জাস্ট ফিতনা, রক্তপাত হবে। তাও বুঝে না, অনেকক্ষণ বোঝানোর পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সবই মানলাম। মুসলমান, যেই মুসলমানকে আপনি কাফের মনে করছেন, যে শাসককে আপনি কাফের মনে করছেন, এইরকম কয়টা কাফেরকে আপনি হত্যা করেছেন? বলছে একটাও করি না। কেন? আপনি বলতেছেন যে ইমাম সাহেবের উচিত অমুককে কাফের বলা, অমুককে কাফের না বলে ইমাম সাহেবের কাফের। তো ভাই আপনি এখনই ইমাম সাহেবকে হত্যা করেন, কারণ কাফেরকে হত্যা করতে হবে, আপনার তো কাজ এটা। আপনি অন্যদেরকে বলতেছেন যে সে কাফের বলে না, সে হত্যা করে না, তা আপনি কেন করতেছেন না? আপনি তো এটাকে জায়েজ মনে করেন। প্রায় 1.5 ঘন্টার মতো অনেক ঠান্ডা মাথায় এদের খুব রাগ, খুব মানে একে মারো ওকে মারো। এই যে জেএমবি 2005 সালে 63টা জেলায় একসাথে বোমা ফাটিয়েছে। কেন ফাটালো? দেখিয়ে দিল যে আমরা একটা দল আছি, ধরে ধরে জবাই করব। তারা বাংলাদেশের ইসকনি যারা ছিল, বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এদের কাউকে তারা জবাই করে, হত্যাও করে। খ্রিস্টান মিশনারি যারা ধোঁকাবাজি করে বাংলাদেশের মানুষকে খ্রিস্টান মারছে, এদেরও কাউকে মারে নাই। তারা কোথায় মারছে? তারা মারছে হলো বিভিন্ন আদালতে, যেখানে মুসলমানরা থাকে, সাধারণ মানুষ থাকে। এরপরে হলো বিভিন্ন জায়গায়, আর অনেক জায়গায় নাচ গান হচ্ছে, এটা অবশ্যই হারাম নিষেধ, কিন্তু যারা নাচ গান করে তারা কি আসলে কাফের হয়ে গেছে? কাফের হয়নি, তাদের ওখানে বোমা মেরেছে। এইরকম করে তারা মুসলমান ঘরের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে। তাহলে খারেজি হচ্ছে যাদের আকীদা বিশ্বাস যে মুসলমান থেকে মারা যাবে, মুসলমান থেকে কাফের বলে হত্যা করতে হবে, মুসলমান সরকারের বিরুদ্ধে সবসময় এরা লেগে থাকে, এরা হচ্ছে খারেজি। এখন খারেজির উৎপত্তি কিভাবে? যখন 36 থেকে 40 হিজরি, এখন বর্তমানে চলছে 1448 হিজরি, ইসলামের মহান খলিফা, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 36 হিজরি থেকে নিয়ে 40 হিজরি, এই 4 বছর সমগ্র মুসলিম জাহানের খলিফা ছিলেন।
সেই সময় ইহুদিদের, ইরানের পারস্য, এদের চক্রান্তে, খ্রিস্টানদের চক্রান্তে বিভিন্নভাবে মুসলমানদের ভিতরে একাধিক লড়াই লাগিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে আমরা জঙ্গে জামাল, জঙ্গে সিফিন নামে চিনি। সাহাবীদের সাথে সাহাবীদের লড়াই লাগিয়ে দেওয়া হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলীর বিপক্ষে দাঁড় করে দেওয়া হয়েছিল। মুয়াবিয়াকে, তালহাকে, জুবাইরকে, সবাই সাহাবী জান্নাতি মানুষ, এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে দাঁড় করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবরুল উম্মাহ বলেছেন, উম্মতের ভিতরে জ্ঞানের সমুদ্র, অত্যন্ত দূরদর্শী নেতা, দূরদর্শী আলেম, রইসুল মুফাসসিরিন, যাকে মুফাসসির, কোরআনের মুফাসসিরদের শীর্ষস্থানীয় বলা হয়, সবচেয়ে বড় ওস্তাদ গণ্য করা হয়, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? আস্তে আস্তে তার সমঝোতার চেষ্টায় এবং অন্যান্য সাহাবীদের মাধ্যমে কি হলো, এই লড়াইটা থেমে গেল। সমস্ত সাহাবী পরস্পর পরস্পরের সাথে কি করলেন? আস্তে আস্তে তাদের সম্পর্কটাকে ঠিক করে নিলেন। সেই সময় একদল মানুষ, 12,000 একটা সদস্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কি হয়ে গেছেন? কাফের হয়ে গেছেন। আপনি কোরআনের বাইরে নিজের সিদ্ধান্ত দিয়ে সমাধান করেছেন, আপনাকে হত্যা করা জায়েজ, আপনাকে কতল করা জায়েজ। এই যে 12,000 লোক বের হয়ে আসলো, এদেরকে বলা হয় খারেজি, অর্থাৎ তারা খারিজ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের যে একটা জামাত, মুসলিম জাহান মুসলমানদের যে একটা জামাত ছিল, এইখান থেকে তারা বের হয়ে গেল। এরাই আরো আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার কাজে এরা কি ছিল? জড়িত ছিল। আমাকে পুলিশে চাকরি করে একজন, তার সরকার বিরোধী কথাবার্তা বলার কারণে তাকে চাকরিটাও চলে গেছে। তা আমাকে উনি বলছেন যে আপনারা হুজুররা সরকারের বিরুদ্ধে বলেন না কেন? আমি বললাম যে সরকারের বিরুদ্ধে কোন কথাটা বলি না, সব কথাই বলি। আমাদের সংবিধান চেঞ্জ করতে হবে এটাও বলছি, ডেমোক্রেসি এটা হারাম নিষিদ্ধ এটাও বলছি, সেকুলারিজম হারাম এটাও বলছি, সব কথাই তো বলা শেষ, আর কোন কথাটা বাকি নেই। বলে যে আপনি সরকারের বিরুদ্ধে সরকারকে কাফের বলেন না কেন? আমি এইটা হচ্ছে আসল পয়েন্ট, যে আমি সরকারকে কাফের বলি না, কারণটা হচ্ছে কাউকে কাফের বানানোর দায়িত্ব আমার না। আমি তাকে বললাম যে আপনি হজ করেছেন, বলছে না, তো আপনি কাফের হয়ে গেলেন। তো কেমন করে? আপনি এখনো হজ করেন নাই। ইসলামের 5টা রুকন, মৌলিক ভিত্তির একটা হচ্ছে হজ করা। তা আপনি এখনো হজ করেন নাই, আপনার বয়স 30+ হয়ে গেছে, আপনি তো কাফের হয়ে গেলেন। তখন বলছে না ভাই, আমার তো ক্ষমতা হয়নি। তো আমারও ক্ষমতা হয়নি কাউকে কাফের বলে ফতোয়া দেওয়ার। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনার সাধ্যের মধ্যে যেটা নাই সেটা আপনি কেন করবেন? কে আপনাকে দায়িত্ব দিল যে অমুক সরকার কাফের, সৌদি সরকার কাফের, তুর্কি সরকার কাফের, জর্ডানের সরকার কাফের, বলছে তারা কাফের সাথে অ্যালাইনমেন্টে গেছে, কাফের সাথে সহযোগিতা করছে। তাহলে আপনি আমাকে বুদ্ধি দেন, কাফের কাছ থেকে সহযোগিতা না নিয়ে কিভাবে চলা যায়। আমি তাকে বললাম যে আপনার তো ফেসবুক আইডি আছে, আপনি ফেসবুকটা চালাচ্ছেন, কাফের তৈরি, আপনি তো তার হেল্প নিচ্ছেন। আপনি যেখানেই যান না কেন, আপনার দোকান আছে, আপনি এই দোকানে যে আছেন, আপনার দোকানে সব কিছু মালামাল আপনি কিনছেন, এই অনেকগুলি মালামালি আছে যেগুলি বাইরে থেকে তৈরি হয়েছে, বহির্বিশ্বে তৈরি হয়েছে, সেখান থেকে বাংলাদেশে এগুলো এখন তৈরি হয়। তা আপনি এটাকে কেন গ্রহণ করছেন? আপনার বাইক আছে, এই বাইকটা কে বানাইছে? বাইক, যেই বাইক বানাইছে জাপানি বাইক, সে নিয়ে ঘুরে বেড়ায়। তো জাপান কি মুসলমান রাষ্ট্র? কাফের রাষ্ট্র। পরে আমি তাকে বললাম যে আপনি যেইভাবে চলতে চাচ্ছেন এইভাবে ইসলাম কখনো চলতে বলে নাই। এবং তাকে আমি বললাম যে আপনার বাবা কি সরকারকে কাফের বলে? বলে যে না। তো আপনার বাবা কাফের বলেন, এখন কথা বলে না। তার বাবার কথা বলছি যে আর কথা বলে না। এটা হচ্ছে খারেজিদের স্বভাব। ইয়াকতুলুন আল মুসলিমিন, তারা মুসলমানদেরকে হত্যা করার ধান্দা খুঁজে, কিভাবে মুসলমানদেরকে মারা যায়, কিভাবে মুসলমানদের ভিতরে লড়াই লাগাই দেওয়া যায়। এই যে ইউরোপে, আমেরিকার বেশ কিছু দল সালাফি নামে, এরা নিজেকে সালাফি বলে, কিন্তু চরম উগ্রপন্থী সালাফি। এরা সালাফি না, সালাফি নামটা ব্যবহার করে। আবু খাদিজার কি নাম যেন আছে। এরা কি করে, যদি কোনো আলেমের একটা ভুল পাইছে, সাথে সাথে ওই আলেমকে একবার বলে যে সালাফি না, এ আহলে হাদিস না, এর মানহাজ ঠিক নাই, এর আকীদা ঠিক নাই, বিভ্রান্ত হয়ে গেছে। আমি কয়েকদিন আগে লিখছি যে
মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির ছবিতে যারা জুতা মেরেছে তাদের হাতকে আল্লাহ প্যারালাইজ করে দিক। একজন আলেম তাকে যারা অপমান করতে চেয়েছে তারা নিজেরাও যেন অপমানিত হয়। এখন হুটহাট করে কয়েকটা ছেলে এসে বলতেছে যে সাইদি তো ইখওয়ানি জামাতি, আপনি তার পক্ষে দোয়া করলেন। আমি বললাম যে কেন, সে কি মুসলমান না? বলছে অবশ্যই মুসলমান, কিন্তু আপনি তো জামাত ইসলামকে প্রমোট করতেছেন। আমি তাকে বললাম যে জামাত ইসলামের বিপক্ষে যে আমি বক্তব্য দেই এটা সবাই জানে, সেটা কিছু মাসলা আকিদাকে নিয়ে, কিন্তু জামাত ইসলাম তো মুসলমান, আর দিন শেষে একজন মুসলমানের জন্য অবশ্যই আমি দোয়া করব। দেলাওয়ার হোসেন সাইদি সাহেব এমন ব্যক্তি যাকে কাবা ঘরের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, যাকে একাধিকবার বাংলাদেশ থেকে সৌদি সরকার মেহমান হিসেবে ডেকেছে। তো তাহলে সৌদি সরকার, সৌদি আরবের কাবার ইমামরা, এদের ইমান শেষ, এদের মানহাজ শেষ, এদের আকীদা নষ্ট, বলেন আপনি। এরপরে যা তাকে বুঝালাম, কিন্তু ওই যে ঘাট তারা নিজে যেটা বুঝছে, নিজে কিন্তু সে একটা সূরাও পড়তে পারে না, একটা আয়াতও পড়তে পারে না। এরা বলে বেড়াচ্ছে যে অমুক হচ্ছে ভালো আলেম, অমুক হচ্ছে সঠিক আলেম, অমুক আলেমের আকীদা সঠিক, অমুক আলেমের মানহাজ ঠিক, অমুক আলেমের অমুক ঠিক, অমুক আলেমের তমুক ঠিক নাই। এরা এগুলো বলে, নিজেরা ওযু করার নিয়মটাও জানে না, নামাজও পড়তে জানে না, পড়ে কিনা আল্লাহ জানে। এই যে একটা ফিতনা, এই ফিতনা তার সূত্রপাত হয়েছে এই খারেজিদেরকে দিয়ে। এই খারেজিদের কাজ হচ্ছে মুসলমানকে, একটা মুসলমানকে আরেকটা মুসলমানের বিরুদ্ধে উস্কে দেওয়া, নিজেদের দল ভারী করা, এবং মুসলমানকে হত্যা করা যায় কিভাবে এই প্ল্যানের ব্যাপারে। এদের কাছে হিন্দু কোনো সমস্যা নেই, মাফ করা যাবে, খ্রিস্টান মাফ করা যাবে, ইসলাম বিদ্বেষী নাস্তিক ওকেও মাফ দেওয়া যাবে, কিন্তু মুসলমান ওকে মাফ করা যাবে না, এই কোয়ালিটি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে। এরপরে ৩য় নাম্বার প্রশ্ন, তাহাজ্জুদের সালাত কয় রাকাত? আপনি যদি শেষ রাতে উঠেন, উঠার পরে আপনি যদি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, অথবা 8 রাকাত পড়েন, এই সবগুলোই তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে কি? ঘুম থেকে উঠে শেষ রাতে সালাত আদায় করা। এটা রাত 1টায় হতে পারে, রাত 12টায় হতে পারে, 3টায় হতে পারে। শেষ রাতে পড়া উত্তম, ওই সময়টা বেশি দোয়া কবুল হয়, ওই সময় আল্লাহ তাআলা নেমে আসেন, সর্বশেষ সপ্তম আসমানে নেমে আসেন। এই সময়টা আপনি যদি জাগ্রত হন, আপনি ফজর শুরু হওয়ার আগে, ফজরের আজানের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি, হাদিসে বলা হয়েছে সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালইউতির বিওয়াহিদা। আপনি 2 রাকাত পড়বেন, যদি দেখেন যে সময় আছে আরো 2 রাকাত পড়বেন, যদি দেখেন সময় আছে আরো 2 রাকাত পড়বেন। এইভাবে করে 8 রাকাত পড়লে আপনার তাহাজ্জুদের সুন্নাত আদায় হয়ে যাবে। আর যদি দেখেন যে 8 রাকাত পড়ার পরে আপনার সময় আছে, আপনি আরো পড়তে চান, আরো 2 রাকাত পড়তে পারেন। আপনি যদি রাত 12টা থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত এই সময়টা যদি আপনি একটানা 20 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, মানে 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকেন, সবগুলোই তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমল দ্বারা প্রমাণিত তিনি 8 রাকাত পড়তেন। আর তার মৌখিক হাদিস দ্বারা, মানে তিনি পড়েন নাই কিন্তু বলেছেন যে রাতে সালাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকো, যখন সময়টা শেষ হয়ে যাবে, মনে করতেছে যে সময় শেষ, তখন 1 রাকাত বেতের পরে কি করবে, সালাতটাকে শেষ করে দিবে। অতএব আপনি যদি তাহাজ্জুদের নিয়াতে শেষ রাতে উঠে 2 রাকাত পড়েন, এটাও তাহাজ্জুদের সালাত। আপনি যদি 4 রাকাত পড়েন, এটাও তাহাজ্জুদের সালাত। আপনি যদি 6 রাকাত পড়েন, এটাও তাহাজ্জুদের সালাত। 8 রাকাত পড়েন, তাহলে কি হবে, তাহাজ্জুদের সালাত হিসেবে গণ্য হবে। এরপরে আরো প্রশ্ন আছে, সর্বশেষ একটা কথা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে, এক ভাই জিজ্ঞেস করেছেন যে মাওলানা হেমায়েত উদ্দিনের লেখা ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, এই বইয়ের 450 পৃষ্ঠায় বলা হচ্ছে যে আহলে হাদিস বা গায়ের মুকাল্লিদিন, মানে এই বইতে প্রথমে কাদিয়ানি, খারেজি, শিয়া, মুনকিনে হাদিস, যত বাতিল ফেরকা আছে সবার নাম বলার পরে আহলে হাদিস নামটাও ঢুকাই দিচ্ছে। মানে হচ্ছে কাদিয়ানি যেরকম বাতিল ফেরকা, আহলে হাদিস কোনটা বাতিল ফেরকা। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা বলুক, সমস্যা নেই। এইখানে কি বলা হয়েছে যে গায়রে মুকাল্লিদ বলতে বোঝায় যারা তাকলিদ বা আইম্মায়ে মুজতাহিদিনের অনুসরণ করার গুরুত্ব অস্বীকার করে। মানে হচ্ছে
ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তারপরে ইমাম মালিক রহিমাহুল্লাহ, তারপরে ইমাম শাফি রহিমাহুল্লাহ, তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ। এই চারজনের তাকলিদকে যারা অস্বীকার করে, মানে এই চারজন যা বলবে তাই মেনে নিতে হবে অন্ধভাবে, কোনো দলিল প্রমাণ খোঁজা যাবে না, এই তাকলিদকে যারা অস্বীকার করে এরা হচ্ছে গায়ের মুকাল্লিদ। ঠিক আছে, গায়ের মুকাল্লিদ, এরা নিজেদেরকে আহলে হাদিস বলে। এরপরে 1818 সালে, মানে ব্রিটিশরা থাকা অবস্থায় এই গায়ের মুকাল্লিদরা কি করছে, একটা চিঠি লিখে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করছে যে আমাদের নাম এখন থেকে আহলে হাদিস রাখেন। তারপরে ব্রিটিশ সরকার আহলে হাদিস রাখছে, তারপর থেকে এরা আহলে হাদিস নামে পরিচিত। এই বইটা লিখছে। আচ্ছা, এগুলো জবাব আমরা বিভিন্ন সময় দিছি। এবার দেখেন, লেখক বলেছেন যে গায়ের মুকাল্লিদকে যে কোরআন এবং হাদিস মানে কিন্তু ইমামদের অনুসরণ করে না, ইমাম আবু হানিফাকে মুস্তাহিদ মানে না, ইমাম আবু হানিফার কথাকে অন্ধভাবে বিশ্বাস করে না, নিজ থেকে কি করে, কোরআনে আয়াত পেশ করে দলিল দেয়, হাদিস পেশ করে দলিল দেয়। এবার দেখেন 455 পৃষ্ঠায় লেখক নিজেই কাজটা করছে। লেখক বলতেছেন যে তাকলিদ করতে হবে, মানে ইমাম আবু হানিফা যেটা বলবে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। তাকলিদ করতে হবে মানে কি, অন্ধভাবে কোনো একজন মুস্তাহিদ বড় ইমাম বড় আলিমের অন্ধ অনুসরণ করতে হবে। আচ্ছা, দলিল কি? দলিল হচ্ছে সূরা নাহলের 43 নম্বর আয়াত, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা আলেম তাদের কাছে কি করো, জিজ্ঞেস করো। এই আয়াত দিয়ে লেখক বুঝাতে চাচ্ছেন যে তাকলিদ অন্ধ অনুসরণ করতে হবে, আলেম যেটা বলবে সেটাই, আলেম বললো মেনে নেবেন। এতে প্রমাণিত হলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ করা যাবে। আচ্ছা, আমার কথা হচ্ছে গায়ের মুকাল্লিদের স্বভাব কি, আহলে হাদিসের স্বভাব কি? এরা ডাইরেক্ট কোরআনে আয়াত পড়ে, হাদিস পড়ে আর মাসলা বের করে। রফুল আদানে হাদিস পড়ছে, রফুল আদান করে, জোরে আমিন বলে, হাদিস পাইছে জোরে আমিন বলে, এটা হচ্ছে অভিযোগ। কিন্তু লেখক সাহেব নিজেই আবার একটা আয়াত দিয়ে ডাইরেক্ট ওই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে তাকলিদ করা যাবে, কিন্তু তিনি ইমাম আবু হানিফার নাম বলেন নাই। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে এই আয়াত দ্বারা তাকলিদ প্রমাণিত হলো, এটাই কথা লেখা নেই। তাহলে গায়রে মুকাল্লিদের যে স্বভাব, এই একই স্বভাব তো লেখক নিজের ভিতরেও রেখেছেন। বুঝতে মনে অসুবিধা হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে যে আপনি হলেন গায়ের মুকাল্লিদ, আপনি ইমামকে মানেন না, আপনি ডাইরেক্ট আয়াত পড়েন আর মাসলা বের করেন, হাদিস পড়েন, হাদিসে যা বলেছে ডাইরেক্ট মানেন, আপনি ইমাম আবু হানিফাকে মানেন না। ঠিক আছে, এই জন্য আপনি গায়ের মুকাল্লিদ। এখন আমি আপনাকে আপনার বিরুদ্ধে ইমাম আবু হানিফাকে মানার দলিল হিসেবে তাকলিদ করার জন্য একটা আয়াত পেশ করলাম, পেশ করে আমিও আপনার মতো নিজে ডাইরেক্ট ওখান থেকে দলিল বের করলাম। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তো ডাইরেক্ট আমি আয়াত থেকে দলিল পেশ করলাম, ইমাম আবু হানিফার নামও নিলাম না, এরপরে হয়ে গেলাম আমি কি, মুকাল্লিদ, আবু হানিফার মাযহাবের অনুসারী। আবার সেম কাজ আপনি করেন, আপনি ডাইরেক্ট আয়াত পড়েন, মাসলা বের করেন, আয়াত পড়লেন, হাদিস পড়লেন, যা জানলেন আমল করলেন, আপনি হয়ে গেলেন গায়ের মুকাল্লিদ। তাহলে কেমন করে কি হলো? তো এই বইটাতে, এই বই ব্যাপারে যে ভাই জিজ্ঞেস করেছেন তার উদ্দেশ্যে বলা, এই বইতে প্রচুর কথা আছে যে কথাবার্তাগুলা লেখকের বিপক্ষেই যায়। লেখকের দাবি হচ্ছে, এটা শুধু ইনার দাবি না, যে কোনো দেওবন্দি আলেম, বেলভি আলেম, সৈয়দপুরের যে কোনো আলেম, বাইরে যা আছে সবারই একই দাবি যে গায়ের মুকাল্লিদরা মুস্তাহিদ ইমামদেরকে মানে না, ইমাম আবু হানিফাকে মানে না, ইমাম মালিককে মানে না, ইমাম শাফিকে মানে না, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন ইনাদেরকে মানে না। এরা নিজেরাই কোরআন পড়ে, নিজেরাই বুঝে, নিজেরাই মাসলা বের করে, নিজেরাই হাদিস পড়ে, নিজেরাই মাসলা বের করে। কিন্তু তারা যখন তাকলিদের কথা বলে, দেখবেন যে পুরো তাকলিদের যতগুলো আয়াত পেশ করে, যতগুলো হাদিস পেশ করে, একটা আয়াতের ব্যাখ্যাতেও ইমাম আবু হানিফার তাফসীর নিয়ে আসে না, একটা হাদিসের ব্যাখ্যাতেও ইমাম আবু হানিফার ব্যাখ্যা নিয়ে আসে না, নিজেরাই ব্যাখ্যা করে আর বলে যে এটা হচ্ছে হানাফি মাযহাবের মতে তাকলিদ করতে হবে। তাহলে কি হলো, যেই দোষটা আপনাকে দিল ওই দোষটাই নিজের ভিতরে লুকায় আছে। এরপরে আমার কথা হচ্ছে, যদি কোনো আলেম, দেওবন্দি আলেম হোক, বেরলভী আলেম হোক, যে কোনো আলেম যারা তাকলিদকে ওয়াজিব বলেন, কোনো অসুবিধা নেই, একজন ব্যক্তি তাকলিদকে ওয়াজিব বলতে পারে। কিন্তু আপনি যদি চার ইমাম যাদের তাকলিদ করা ওয়াজিব বলে ফতোয়া দিচ্ছেন, এই চার ইমামের কোনো একজন ইমাম থেকে যদি কোনোদিন তাকলিদের সংজ্ঞা দেখাতে পারেন যে তারা বলেছেন এইটা হচ্ছে তাকলিদ, কোরআনের এই আয়াত দ্বারা তাকলিদ প্রমাণিত, এই হাদিস দ্বারা তাকলিদ প্রমাণিত, এইটা যদি তাদের কাছ থেকে সাবেত করতে পারেন, যে ইমাম থেকে আপনি তাকলিদের সংজ্ঞা, তাকলিদের বিধান, তাকলিদের ফজিলত
না করার গুনাহ, এই সব কিছু যদি আপনি 4 ইমামের কোনো একজন ইমাম থেকে যদি প্রমাণ করতে পারেন, সেই দিন আমি আহমদুল্লাহ শহীদপুরি ঘোষণা দিচ্ছি ওই ইমামের মুকাল্লিদ সর্বপ্রথম আমি হব। তাকলিদ করতে হবে আবু হানিফার। আজ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে তাকলিদের সংজ্ঞাটা দেখাতে পারেনি। আবার বলে যে আবু হানিফার তাকলিদ করতে হবে। আবু হানিফার তাকলিদ করতে হবে এই কথা কে বলেছে? এই কথা তারাই নিজেরা বলে। তারা নিজেরাই বলতেছে, নিজেরাই আয়াত থেকে দলিল দেয়, নিজেরাই সব কিছু করে। আবার বলে যে গায়ের মুকাল্লিদিন কোনো ইমামকে মানে না। তো গায়ের মুকাল্লিদিন কোনো ইমামকে না মেনে নিজেরাই আয়াত মানে হাদিস মানে নিজেরাই ব্যাখ্যা করে। তা আপনারাও তো তাকলিদের ব্যাখ্যায় ইমাম আবু হানিফার নাম বলেন না বলে নিজেরাই ব্যাখ্যা করে ব্যাখ্যা দিচ্ছেন, নিজেরাই আয়াত পড়ছেন, নিজেরাই মাসলা বের করতেছেন, নিজেরাই বলতেছেন যে তাকলিদ করতে হবে, এই আয়াতে তাকলিদের কথা আছে। সম্মানিত উপস্থিতি, এইরকম বই, অসংখ্য বই আহলে হাদিসের বিরুদ্ধে লেখা হয়েছে। এরপরে বলেছে যে 1818 সালে আহলে হাদিস নামটা রেজিস্ট্রেশন করা হয়েছে। ভালো কথা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার রেজিস্ট্রেশন এটা কোন সরকার করেছে? কোন মুসলমান সরকারের আমলে দারুল উলুম দেওবন্দের, এরপরে সাহারানপুর, যতগুলো বড় বড় মার্কাজ আছে দেওবন্দীদের এবং বেরলভীদের, এদের বড় বড় মার্কাজ প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন কোন মুসলমান সরকার করেছে? 1947-এর আগে এই পুরো ভারতবর্ষ ব্রিটিশদের আন্ডারে ছিল। 47-এর পরে কে আসলো? মহাত্মা গান্ধী আসলো, জওহরলাল নেহরু আসলো, এরপরে আস্তে আস্তে হলো সোনিয়া গান্ধী বা এ পর্যন্ত যারা আসছে। কোন মুসলমান সরকার আসলো এবং ওই মুসলমান সরকারের আমলে দারুল উলুম দেওবন্দের রেজিস্ট্রেশন করা হয়েছে, নিবন্ধন করা হয়েছে? কোন মুসলমান সরকার? তাহলে আহলে হাদিস নামটা ব্রিটিশদের কাছে রেজিস্ট্রেশন করা হয়েছে কি হয়নি এটা একটা আলাদা বিশাল আলোচনার টপিক। আমি জাস্ট এইটা বলতেছি, মেনে নিলাম যে আহলে হাদিস নামটা ব্রিটিশদের কাছ থেকে রেজিস্ট্রেশন করে নেওয়া হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু তোমাদের যে বড় প্রতিষ্ঠান, এটার রেজিস্ট্রেশন কারা করবে? এটা যে দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে চলবে, এটা যে ভারতের বুকে এই প্রতিষ্ঠানটা চলবে, এই বৈধতা কোন সরকার দিয়েছে? হয় ব্রিটিশ সরকার দিয়েছে, আর নয় 1947-এর পরে ভারতের যে হিন্দু রাষ্ট্র, যারা দিনদার মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে, এরাই এটার বৈধতা দিয়েছে। অতএব কোনো কথা বলার আগে, কোনো অভিযোগ করার আগে, কারো দিকে আঙ্গুল তোলার আগে নিজেকে দেখেন, নিজের কি অবস্থা এইটা আগে বুঝেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈন